আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল হাকীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাyyanu আন তুসীবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। অতঃপর আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর ও তার পরিবার ও সাহাবাবর্গের উপর চির শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আজকের আলোচনা জাল হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের 6 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, মুমিনদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। ইন জাআকুম ফাসিকুম, যদি নিয়ে আসে কোনো ফাসিক ব্যক্তি যার উপরে কোনো ভরসা করা যায় না, ফাসিক ব্যক্তি যদি কোনো সংবাদ নিয়ে আসে, কোনো কথা বলে, সেগুলো তোমরা যাচাই করে নিও। ফাতাবায়ানু আই ফাতাহাক্কাকু, তোমরা সেগুলোকে যাচাই করে নাও। যাচাই যদি না করা হয় তাহলে তোমরা লজ্জিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যাচাই না করে যদি হুট করে ওই ফাসিক ব্যক্তির কথার উপরে ভিত্তি করে যদি আমরা কোনো ডিসিশন নিয়ে ফেলি, সিদ্ধান্ত নিয়ে ফেলি, তাহলে হয়তো আমরা অজান্তে কোনো কম বা কোনো গোষ্ঠী বা কোনো জাতির উপরে অন্যায় করে ফেলব। পরবর্তীতে আমরা যখন জানতে পাবো না এটা তার মিথ্যা কথা ছিল, তখন আমরা লজ্জিত হব। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করলেন, বিশেষভাবে মুমিনদের বৈশিষ্ট্য হবে, যদি তারা মনে করে এই সাংবাদিক অথবা সংবাদদাতা সে যদি অসৎ ব্যক্তি হয়, ফাসিক হয়, তাহলে তার কথাটা আমরা আগে সুন্দরভাবে যাচাই করব, তারপরে তার কথার উপরে আমরা যদি মনে ভাবি যে এটা সত্য, তাহলে কোনো সিদ্ধান্ত নেব। আর যদি ভাবি না এটা সত্য নয়, মিথ্যা, তাহলে তার কথাটা আমরা বর্জন করব। এই আয়াতের তাফসীরে যারা মুফাসসির রয়েছেন তারা এইভাবে তাফসীর করেছেন, অন্যান্য কথাও রয়েছে সাধারণভাবে, কিন্তু অনেক তাফসীর কারক যারা নিজেদের তাফসীর গ্রন্থে এই কথা বলেছেন যে এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি সাধারণ মানুষের কথা যদি আমরা কোনো ফাসিক ব্যক্তির কথাকে এমনি না মেনে নিতে পারি, তাহলে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করবে, যিনি আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথা আমাদের দলিল, তার নাম দিয়ে যদি কোনো মানুষ কথা বলে, বিশেষ করে এমন মানুষ যে অজ্ঞাত, অপরিচিত, যার অবস্থা সম্পর্কে মুহাদ্দিসগণ জানতে পারেননি যে লোকটা কে, এর নাম কি, এর চরিত্র কি, এর আকীদা কি, এর বিশ্বাস কি, এরকম ধরনের লোকে যদি কোনো হাদিস বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাহলে সেই হাদিসটা গ্রহণ করা যাবে না। যারা মুহাদ্দিস তাদের অনেক হাদিস গ্রহণ করার পরিভাষা আছে, তার মধ্যে একটা রয়েছে মাজহুল। দুর্বল হাদিসের বা অগ্রহণযোগ্য হাদিসের অনেক পরিভাষা রয়েছে। মুহাদ্দিসিনগণ নিজেদের অভিজ্ঞতার বলে সেগুলো নীতিমালা হিসাবে রেখেছেন, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য শুদ্ধ বাণীটা মিথ্যা এবং যারা মিথ্যুক তাদের আবর্জনা থেকে আলাদা করা যায়। তাই মুহাদ্দিসিনগণ এই কথা বলেছেন
যদি এমন এক লোক হাদিস বর্ণনা করলো তার অবস্থা সম্পর্কে আমরা জানি না, তাদেরকে বলা হয় মাজহুল, আরবিতে মাজহুল, তাহলে তাহার হাদিস গ্রহণ করা যাবে না। এখান থেকে আমরা কোরআনের এই আয়াত থেকে সূত্র পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমরা যার তার কাছ থেকে গ্রহণ করব না, আমাদের কি করতে হবে? যাচাই করতে হবে। আমরা সাধারণত দুনিয়ার ক্ষেত্রে আমরা খুবই সচেতন, আমরা খুব যাচাই বাছাই করি। যদি কেউ একটা জায়গা কেনে, জমি কেনে, তাহলে টাকা দেওয়ার আগে আগে আমরা পেপারস সার্চিং করি, দলিলটা দেখে নিই যে দলিলটা সত্য না মিথ্যা। যে নিজে নিজে পড়তে পারে সে পড়ে নেয় দলিলটা মিথ্যা না, কার নামে আছে, যার জায়গা কিনলাম তার নামে জায়গাটা আছে কিনা, অথবা আদৌ দলিলটা সত্য কিনা, এটা আমরা যাচাই করি। এমনকি যে মূর্খ পড়তে পারে না সেও গিয়ে কারোর কাছে পড়িয়ে নেয়, দেখো তো ভাই দলিলটা ঠিক আছে কিনা, কার নামে জায়গাটা আছে। এভাবে আমরা যাচাই করে নিই। আর যখন আমরা বড় বড় নোট আদান প্রদান করি, 500, 1000 টাকা নোট বেরিয়েছে এখন, তখন আমরা একটু আলোতে দেখে যে এই যে কালো দাগটা আছে কিনা আমরা চেক করে নিই। এমনকি একজন ডিম ক্রেতা যে ডিম কেনে গ্রামে গ্রামে, সেও একটা কাগজ মুড়িয়ে সূর্যপা দেখে ডিমটাকে দিয়ে যে ডিমটা নষ্ট না ভালো। উদ্দেশ্য কি? যে আমি যে শ্রমটা দিচ্ছি, আমি যে কাজটা করতে যাচ্ছি, যেন সেটা নিষ্ক্রিয় বা নিষ্ফল না হয়, যাতে করে আমার লাভ হয়। এর উদ্দেশ্যে আমরা এ ধরনের যাচাই বাছাই করে থাকি দুনিয়ার স্বার্থে কর্মগুলো। কিন্তু দুনিয়ার এই ক্ষণস্থায়ী স্বার্থের জন্য যদি আমরা এত যাচাই বাছাই করি, এত আমরা খোঁজাখুঁজি করি, তাহলে চিরস্থায়ী স্বার্থ আমাদের সেটা কোথায় রয়েছে? আখেরাতে। আখেরাতের স্বার্থ হচ্ছে চিরস্থায়ী স্বার্থ। আর সেই স্বার্থকে হাসিল করতে হলে আপনাকে আমাকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কি করতে হবে? আমল করতে হবে। আর সহিহ হাদিস এবং কোরআন তো কথাই বাদ, ওটা কোরআন সবাই একমত। সহিহ হাদিসের মধ্যে যে আমাদের কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ, এটা আমাদের অবশ্যই যাচাই করা উচিত, কারণ আমরা পরে জানবো যে হাদিসের অবস্থা কি। কিন্তু দুঃখের বিষয়, এ বিষয়ে এক্ষেত্রে আমরা একেবারে উদাসীন। ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, মাশাআল্লাহ দুনিয়ার দিকে তারা সূক্ষ্ম, এত সূক্ষ্ম যে তাদের মানে ভুল হওয়ার খুবই সম্ভাবনা কম দুনিয়ার ক্ষেত্রে। এমন এমন সুন্দর মেপে কথা বলেন, তাদের ভুল হওয়ার মানে তাদের ক্ষতি হওয়ার কোনো আশঙ্কাই নেই, খুব কম মানুষ ভুল হতে পারে। কিন্তু সেই ব্যক্তিটাকে আপনি দিনের সম্পর্কে জিজ্ঞেস করুন যে সূরা ফাতিহা কেমন, সূরা ফাতিহা ঠিক করে পড়ুন, দেখবেন টলমল খাবে। কেমন করে পবিত্রতা অর্জন করতে হয়, কি বলতে হয় জানে না। কেমন করে সালাম করতে হয়, ভাত কেমন করে খেতে হয়, শেষ কেমন করে করতে হয় জানি না। আর সেগুলোকে জানার প্রয়োজনও মনে করে না যে আমাদের ইমাম সাহেব আছে, আমরা তাকে মাসে মাসে বেতন দিই, ওনার পেছনে আমরা নামাজ পড়ি, মোটামুটি আমরা যা ওঠা বসে করি, এটাই আমাদের যথেষ্ট। তিনি কি বলছেন কোনোদিন আমাদের মনে প্রশ্নও আসে না। আমার হাতে এমন একটা আমল করলো মাযহাবের দোহাই দিয়ে যেটা অযৌক্তিক, সেটা কোনো ব্রেনও সমর্থন করে না, শরীয়তে দূরে কথা। এই ক্ষেত্রে আমাদের প্রশ্ন জাগে না এবং সেটা যাচাই করার আমাদের ইয়ে হয় না, আমাদের ইচ্ছা হয় না। চলো মৌলী সাহেব আছে, যা করে ইমাম সাহেব। এ হচ্ছে আমাদের বাস্তব অবস্থা। আর আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকারের বিশ্বাস, বিভিন্ন প্রকারের আমল, বিভিন্ন প্রকারের পদ্ধতি। সবাই মুসলিম কিন্তু তার বিশ্বাস আলাদা। কেউ বলে যে না অলিরা সব অনেক কিছু করতে পারে, কেউ বলে যে না অলিরা কিছু করতে পারে না, যা করে আল্লাহ। আবার কেউ বলছে না, আবার ফেসবুকে আবার দেখছি অনেকে বড় বড় মানে যেটা নীতিবাক্য ছাড়ছেন
মানুষের বিবেক হচ্ছে সবচাইতে বড় আদালত। এই কথা যে কত বড় রং, এটা ভুল কথা। মানুষের বিবেক যদি সবচাইতে বড় আদালত হয়, তাহলে আমাদের কাছে কোরআন পাঠানোর কোনো দরকারই ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ তৈরি করে ছেড়ে দিতেন। এখানে মুতাজিলাদের গন্ধ আছে। এই আকীদাটা হচ্ছে ভ্রষ্ট আকীদা। যারা বলে বিবেক হচ্ছে সবচাইতে বড় আদালত, তাদের মগজে এবং তাদের মস্তিষ্কে মতিভ্রম ঘটেছে এবং তাদের এই মাথায় বাসা বেঁধেছে মুতাজিলাদের আকীদা। তারা সবসময় বিবেকটাকে অগ্রাধিকার দেয়। এরকম ধরনের অনেক আকীদা, অনেক বিশ্বাস, অনেক কর্মপদ্ধতি আমাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে বর্তমানে। এর অনেক কারণ থাকতে পারে। তার মধ্যে আমি মনে করি উল্লেখযোগ্য যে জাল হাদিস এবং দুর্বল হাদিস। জাল হাদিস এবং দুর্বল হাদিসের কারণে আমাদের মধ্যে অনেক ভ্রান্ত আকীদা, ভ্রান্ত কর্মের সৃষ্টি হয়েছে। অনেক আলেম আছে যারা হাদিস নামে যা পেল সেটাকে বয়ান করে দিল সমাজের মাঝখানে, অথচ হাদিসটা মিথ্যা, জাল অথবা দুর্বল। আমি আজকে দুর্বল হাদিস আলোচনা করবো না, শুধু মিথ্যা হাদিস বা মওযু হাদিসের উপরে কথা বলবো আজকে। তার বিপরীতে কোনো আলেম হয়তো শুদ্ধভাবে হাদিস বর্ণনা করে তার সেই বিশ্বাসটাকে খণ্ডন করছেন। এইভাবে দেখা যাচ্ছে সে গ্রহণ করতে চায় না, আবার এও প্রতিবাদ করতে ছাড়ে না, আবার সেও আবার আরেকটা দুর্বল হাদিস বা মিথ্যা হাদিস দিয়ে প্রতিবাদ করতে চায় শুদ্ধ যে হাদিস পেশ করছেন তার। এইভাবে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব, বাদ, প্রতিবাদ চলে আসছে। আর যাদেরকে সতর্ক করা হচ্ছে যে তোমাদের এই কথাগুলো ভুল এবং তোমাদের দলিলগুলো হচ্ছে মিথ্যা, মন গড়াইগুলো, এই হাদিসটা মিথ্যা হাদিস, তখন তারা আশ্চর্য হয়ে বলে রসুলের হাদিস কেমন করে মিথ্যা হয়? হাদিস তো রসুলের, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কেমন করে মিথ্যা হবে? এটা আশ্চর্য প্রশ্ন তোমাদের, আশ্চর্য তোমাদের এটা একটা উক্তি। আমরা এই জন্যই আলোচনা করছি এই বিষয়টা, যে যারা বলে থাকেন যে রসুলের হাদিস কেমন করে মিথ্যা হতে পারে, এইটুকু জ্ঞান যাদের নেই, তাহলে তাদের এতে ভাগ্যে কেমন করে জুটবে যে হাদিসটা শুদ্ধ না অশুদ্ধ এর যাচাই করার? কোনোদিন জুটবে না, এই প্রশ্ন আসবে না তাদের মাথাতে। তাই আজকে আমি এই বিষয়টাই বেছে নিয়েছি যে আমরা আজকে মওযু হাদিস নিয়ে, মিথ্যা কথা নিয়ে আমরা আজকে আলোচনা করব। মওযু শব্দটা আসলে ওয়াদা ইয়াদউ থেকে এসছে, ইসম মাফউলের সিগা বা আরবিতে বলা হয় মাফউল মওযু, যেটাকে তৈরি করা হয়েছে, আবিল মাসনু, যেটাকে তৈরি করা হয়েছে। শরীয়তি পরিভাষায় মওযু কথা কাকে বলে? আল মওযু আইল মুখতালাকু ওয়াল মাকযুবু ওয়াল মাসনুউ আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কিছু বানাওয়াটি কথা, মিথ্যা কথা, তৈরি করা কথা, মন গড়া কথা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে চালানো হচ্ছে, একেই বলা হয় মিথ্যা। মওযু মানে মিথ্যা, হাদিস মানে মিথ্যা হাদিস। যারা আরো সূক্ষ্ম মুহাদ্দিস, কোন মুহাদ্দিস মওযু হাদিস, এই শব্দ হাদিস শব্দটা মওযুর সঙ্গে তারা লাগাতে চাচ্ছেন না। এই কথাও রয়েছে হাদিস গ্রন্থের মধ্যে, যে আল্লাহর রসুলের কথাকে আমরা হাদিস বলি সাধারণত, যদিও তো হাদিস শব্দের অর্থ, শাব্দিক অর্থ হলো কথা, কিন্তু হাদিস বলে আমরা যেটা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সঙ্গে মওযু মিথ্যা কথাটার শব্দটা সংযোজন করা তারা সমর্থন করছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোনোদিন হবে না, তার সঙ্গে কোনো মিথ্যা শব্দটা লাগানোর ঠিক নয়। মিথ্যা কথা বলাতে পারে সাধারণ মানুষের মতো, যে মিথ্যা একটা উক্তি, কিন্তু রাসূল মওযু হাদিস বলাটা ঠিক না। কিন্তু আমরা এটা বলে আসছি। আর জয়ীফ হাদিস যদিও আমরা এখানে আলোচনা করব না, তবে একটা সংজ্ঞা দিয়ে দিচ্ছি। জয়ীফ বা দুর্বল হাদিস কাকে বলে? কুল্লু হাদিসিন লাম তাজতামিউ ফীহি সিফাতুল হাদিসিল সহিহ আও সিফাতুল হাদিসিল হাসানি। দুর্বল হাদিস হচ্ছে ওই হাদিসগুলো যে হাদিসের মধ্যে সবল বা শুদ্ধ হাদিসের গুণাবলী
অথবা হাসান উত্তম হাদিসের গুণাবলী তার মধ্যে আসেনি বা পাওয়া যায়নি, তাকে বলা হয় দুর্বল হাদিস। এটা আলোচনা পরে আসবে ইনশাআল্লাহ। এখন আমরা দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের কাছে অনেক বাণী রেখে গেছেন, যেগুলো ওয়াহিয়া গায়ে মাতলু, এটা অপঠিত ওয়াহি, পাঠ করা হয়নি, কিন্তু যেটা তেলাওয়াত করে নাকি পাওয়া যায় না, কিন্তু সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, শব্দটা হচ্ছে আল্লাহ রাসূলের। তো এই সুন্দর বাণীর ওপরে কখন থেকে মিথ্যা হাদিস রচনা সূচনা হলো, কখন থেকে হয়েছে এটা? এর মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেছে যে মিথ্যা হাদিস রচনা শুরু হয়েছে রাসূলের যুগ থেকে। এবার তারা দলিল পাঠ পেশ করছে, আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফে হাদিস রয়েছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে মিথ্যা করে কোনো কথা বলবে, আমার উপর যে মিথ্যা বলবে, যে আমি যে কথাটা বলিনি, যদি কোনো মানুষ বলে যে এটা আল্লাহ রাসূল বলেছেন, তাহলে সে যেন তার আসন জাহান্নাম বানিয়ে নেয়। তারা এই হাদিস থেকে বলতে চাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা এমনি বলে দেননি, নিশ্চয়ই কেউ তার উপরে মিথ্যা আরোপ করেছে বললেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন। তাতে এটা দলিল, কিন্তু কথাটা ঠিক নয়। এই কথাটা, এই দাবিটা ঠিক নয় বা সূক্ষ্ম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো সাহাবী শুদ্ধ হাদিস থেকে দুর্বল থাকতে পারে, শুদ্ধ হাদিস থেকে কোনো জায়গায় প্রমাণিত হয়নি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সাহাবী তারা কি করেছেন, আল্লাহ রাসূলের নামে মিথ্যা হাদিস গড়েছে। এটা কোনো প্রমাণ নেই, এটা অসম্ভব, এটা কেউ মানবে না, কোনো শুদ্ধ পরম্পরাতে প্রমাণিত নেই। এবার কেউ কাফের বা কোনো মুনাফিক করে তাদের কথা আমরা এখানে আমরা আনবো না, যেহেতু মুসলমানদের কথা, এখানে মুমিনদের কথা হচ্ছে, হাদিস নিয়ে কথা হচ্ছে। তবে যেটা অগ্রাধিকার প্রাপ্ত মত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো হাদিস মন গড়া হাদিস তৈরি করার সূচনা হয়নি, আরম্ভ হয়নি। হয়েছে কার যুগে? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন তৃতীয় খলিফা। তার খিলাফতের শেষ যুগে যে ফিতনায় তিনি নিহত হয়েছেন, সেই ফিতনা থেকেই এই ফিতনা শুরু হয়েছে মিথ্যা হাদিস রচনা করা। কারণ তখন থেকেই মুনাফিকদের পরামর্শে অনেক রকম আকীদার হয়েছিল, পদস্খলন ঘটেছিল, ভ্রান্ত আকীদার সূচনা হয়েছিল। শিয়া আর আপনার কি বলে খাওয়ারিজ বা মুনাফিক, এ ধরনের যারা লোক ছিল, তাদেরই কারণে কি হয়েছে, যারা বাতিল আকীদায় যারা হয়েছিল, বিশ্বাসী হয়েছিল, তাদের মাধ্যমে এই হাদিস গড়ার সূচনা হয়েছিল। আমরা জানি যে এই ফিতনাটা মোটামুটি অনেকে আমরা জানি যে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি মুনাফিকদের হাতে শহীদ হয়েছিলেন। তাহলে সেখানে সেই যুগে মুনাফিক ছিল। তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফা হলেন না, দ্বিতীয় হলেন না, তৃতীয় হলেন না। সেজন্য কিছু শিয়াতে আলী অর্থাৎ শিয়ার আলী রাদিয়াল্লাহু আনহু সাপোর্টারের লোক কিছু ছিল, তারা সেখানে গোলামি করেছিল। তাই ওইখান থেকে পরে সে কথা পরে এসে বলছি, তাদের মাধ্যমে মিথ্যা হাদিস আলোচনা করা শুরু হয়েছিল। আবার কেউ কেউ বলছে হাদিস মানে এটা হয়তো সময়ের কি একটা ব্যবধান সামান্য, কিন্তু মানে যে ফিতনার কারণে হাদিস গড়া শুরু হয়েছে সে ফিতনা কিন্তু একই রয়েছে। আবার কেউ কেউ বলছেন 40 হিজরি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুক্ত থাকার শেষ সময়। কিসে থেকে? ভেজাল থেকে। 40 হিজরি এটা শেষ সময় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুক্ত থাকা ভেজাল থেকে। এর আগে তেমন ভাবে মানে উল্লেখযোগ্য আমরা কোনো পাচ্ছি না কথা যে সেই যুগে চরমভাবে কি হয়েছিল, সেই সময়ে হাদিস গড়া হয়েছিল, কিন্তু 40 হিজরির পর থেকে পাওয়া যাচ্ছে। আর 40 হিজরির আগে থেকে এই সমস্ত ফিরকাদের অস্তিত্ব পাওয়া গেছে, কিন্তু তাদের এই ভূমিকাটা প্রথমত জোরালো ছিল না, যতটা জোরালো হয়েছিল 40 হিজরির পরে। আর আমরা সকলেই জানি বাতিলকে প্রতিষ্ঠিত করতে হলে মিথ্যার আশ্রয় নিতেই হবে। কথা সত্য না মিথ্যা?
বাতিলকে আপনি যদি প্রতিষ্ঠিত করতে চান তাহলে সত্য দিয়ে বাতিল কায়েম হবে না, মিথ্যা দিয়েই আপনাকে বাতিল কায়েম করতে হবে। আর ওই সমস্ত বাতিল আকীদার মানুষেরা নিজেদের সেই মত এবং পথকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে তারা কি করেছে, হাদিস গড়তে শুরু করেছে। এবার আমরা দেখব যে এর পরে এই জিনিসটা হাদিস রচনা করার এই ধারাটা আরো জোরদার হয়। প্রথমে হয়তো অতটা ছিল না, অত ফিরকাও ছিল না, অতটা মানুষ হাদিসও করেনি, কিন্তু এই সূত্র ধরে তার পরের যুগে আস্তে 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 বিভিন্ন কারণে মানুষ আল্লাহ রসুলের নামে হাদিস গড়তে আরম্ভ করে। আমরা এবার দেখব কি কি কারণে আমরা আমাদের এই জামানা পর্যন্ত কি কি কারণে হাদিস মানে গড়া হয়েছে, মিথ্যা হাদিস রচনা করা হয়েছে, সেগুলো আমরা দেখব। অনেক কারণ থাকতে পারে, আমি দেখেছি অনেক গ্রন্থ খুলে দেখলাম এক এক মুহাদ্দিস এক এক মানে কারণ মনে করেছেন, কিন্তু আমি গুটিগত কারণ এখানে আপনাদের সামনে উল্লেখ করছি। এক নম্বর হচ্ছে আল ইলহাদ। ইলহাদ মানে কি? নাস্তিকতা, মুলহিদ, যারা ধর্মকর্ম মানে না, বিশ্বাস করে না, তাদেরকে বলা হয় মুলহিদ বা ইলহাদ বা নাস্তিকতা। এদের উদ্দেশ্য হলো যে আমরা তো ধর্ম মানি না, ইসলাম ধর্ম, ওদের কোনো ধর্মই নেই, একমাত্র তার উদ্দেশ্য হলো যে পৃথিবীর মানুষের সামনে ইসলাম ধর্মের ভাবমূর্তিকে নষ্ট করার উদ্দেশ্যে অথবা ইসলাম ধর্মকে অযৌক্তিক ধর্ম হিসাবে প্রচার করার উদ্দেশ্যে তারা হাদিস, মিথ্যা হাদিস, এমনও মিথ্যা হাদিস রচনা করেছে আল্লাহ রসুল নামে, যে হাদিসগুলো শুনলে মনে করবে যে এই ধর্মটা একদম অযৌক্তিক ধর্ম, এই ধর্মটা কোনো ধর্মই নয়। আর এই সমস্ত মানুষের সংখ্যা খিলাফত আব্বাসিয়ার যুগে খুব বেশি হয়ে গেছিল। তাই সেই যুগের আব্বাসি খলিফা তিনি একটা বোর্ড তৈরি করেছিলেন যে যারা হাদিস তৈরি করছে মিথ্যা আল্লাহ রসুল নামে তাদেরকে খুঁজে বের করার জন্য। আর খলিফা রশিদ তিনি কিন্তু এটা চালু করেছিলেন, অনেক মানুষকে তিনি বন্দী করেছিলেন, আর যারা এক নম্বর দাগী তাদেরকে তিনি হত্যাও করেছিলেন। তার মধ্যে একজন হচ্ছে আব্দুল করিম বিন আবিল আওয়াজ, আব্দুল করিম বিন আবিল আওয়াজ তার নাম। এ অনেক হাদিস গড়েছিল আল্লাহ রসুলের নামে। তাই খলিফা রাশিদ যখন তাকে ফাঁসির মঞ্চে ওঠান, কিছুক্ষণের মধ্যে তার ফাঁসি হবে, তখন সে গর্ব করে বলেছিল, খলিফা আপনি আমাকে মারতে পারবেন না। কেন? আমি আব্দুল করিম চলে যাব, কিন্তু আমার রচনা করা কত হাজার হাদিস, 4000 হাদিস, আমার রচনা করা 4000 হাদিস, সেগুলো কোথায় যাবে? যে হাদিসে আমি হালালকে হারাম করেছি, হারামকে হালাল করে দিয়েছি, সেগুলো তো আপনি আর বের করতে পারবেন না। সমাজে আমি ঢুকিয়ে দিয়েছি, চলবে। খলিফা রশিদ বলেছিলেন যে তুমি যে কাজটা করেছ, তোমার এই কাজ বন্ধ করা যায়। আল্লাহর দুটি বান্দা সে যুগের বড় আলেম ছিলেন, দুজন আলেমও যথেষ্ট। একজন হচ্ছেন আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ, আর একজন হচ্ছে দ্বিতীয়জন হচ্ছেন ইসহাক বিন রাহওয়াই। এই দুই প্রবীণ মুহাদ্দিস ইমাম বুখারীর উস্তাদ ছিলেন। এরা থাকতে তোমার কোনো অস্তিত্ব থাকবে না, তার মানে তোমার এই জাল হাদিসগুলোকে ছেঁকে বের করে দেবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খাঁটি বাণী সেটা আলাদা থাকবে। তুমি তোমার আমাদের কোনো টেনশন নেই, তোমার যে কথা এটা ভিত্তিহীন কথা। এই কথাগুলো লেখা রয়েছে শারহুল নুখবাতুল ফিকর, ডক্টর সাদ আল হুমায়দি, 82 পৃষ্ঠায়। এবার আমরা দেখবো যে ওই সমস্ত নাস্তিকরা কি কি হাদিস, একটা নমুনা আমি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা বুঝতে পারবেন যে এগুলো ফালতু কথা। প্রথম নম্বর হচ্ছে, বলা হয়েছে আল্লাহ রাসূল নাকি বলেছেন, আল বাদিনজানু শিফাউন লিকুল্লি দাইন, বেগুন হচ্ছে সব রোগের ঔষধ। আর আমরা জানি বেগুন খেলে কি হয়, চুলকানি হয়, অ্যালার্জি। আর এটা লেখা হয়েছে আল আসুন্নাতু মাকানাতুহা
আর আল মাওজুআত ইবনে জাওজি, এই দুই গ্রন্থে এই কথাটা তারা লিখেছেন মিথ্যা কথা। এটা আমাদেরকে সততা, এরা মুহাদ্দিস মানুষ, সমাজকে বাঁচাবার জন্য তারা এটা ছেঁকে বের করেছে, এখন পরম্পরায় নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে ইন্নাল্লাহা লাম্মা আরাদা আন ইয়াখলুকা নাফসাহু খালাকাল খাইলা ফাআজরাহা ফাতাআররাকাত ফাখালাকা নাফসাহু মিনহা। ওই একই উদ্ধৃতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নিজেকে সৃষ্টি করার ইচ্ছা করলেন তখন একটা ঘোড়া তৈরি করলেন, আর সেই ঘোড়াটাকে তিনি ছুটালেন, ঘোড়াটা ঘেমে গেল, আর সেই ঘাম থেকে নিজেকে তিনি সৃষ্টি করলেন। নাউযুবিল্লাহ। এই কথা যদি একজন জ্ঞানী ব্যক্তি শোনে, বলে এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তাহলে আমাদের নবী সম্পর্কে কি ধারণা বলুন তো? ভাবমূর্তি নষ্ট হবে কি হবে না? অবশ্যই নষ্ট হবে। কিন্তু আমাদের নবীজির কথা এগুলো নয়, এগুলো মিথ্যা বানাওয়াটি কথা। তারপর রয়েছে ইন্নাল্লাহা লাম্মা খালাকাল হুরুফা সাদাদাতিল বা ও ওয়াকাফাতিল আলিফু। আল্লাহ যখন আরবি লেটারগুলো সৃষ্টি করলেন তখন বা এভাবে তো লেখা হয় না, তো বা সিজদা করলো, পড়ে গেল, আর আলিফ দাঁড়িয়ে থাকলো, সিজদা করলো না। এই কথা কোন ভিত্তি আছে? তারপর আরো বলা হচ্ছে যে ইন্নাল্লাহা কাদ শাকাত আইনাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখে একটু ব্যথা হলো, ফাআদাতুল মালাইকাতু। নাউযুবিল্লাহ। আল্লাহর চোখে ব্যথা হলো, চোখ উঠলো, আর ফেরেশতারা তার তত্ত্ব করতে গেল, তাকে দেখতে গেল। ভিত্তিহীন এবং অর্থহীন কথা, কিন্তু এগুলো তৈরি করা হয়েছে ইসলাম সম্পর্কে, তাদের ইসলামের বিশ্ববাসীর কাছে তাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য। এক উদ্ধৃতি as-sunnatu makanatuha wa at-tashil al-islami, ডক্টর সেবাই, মুস্তাফা সেবাই লেখা বই। এবার আসবো, আমরা দেখব দ্বিতীয় নম্বর কারণ, আত-তাআসসুবু বিল লুগা, ভাষাগত গোড়ামি। ভাষাগত গোড়ামি তো কি হয়েছে? হাদিস মিথ্যা রচিত হয়েছে। যারা ফার্সি ভাষায় কথা বলে তাদের রাগ ছিল আরবি ভাষাভাষীদের উপরে, তাই তারা হাদিস তৈরি করলো যে ইন্নাল্লাহা ইযা গাদিবা আনজালাল ওয়াহিয়া বিল আরাবিয়্যা ওয়া ইযা রাদিয়া আনজালাল ওয়াহিয়া বিল ফারসিয়্যা। আল্লাহ যখন রাগান্বিত থাকেন তখন আরবি ভাষায় কি করেন? ওহী নাযিল করেন, আর যখন সন্তুষ্ট থাকেন তখন ফার্সি ভাষায় ওহী নাযিল করেন। ওয়াকাবালাহুম জাহালাতুল আরব, আর আরব যারা জাহেল তাদের প্রতিবাদ করলে এইভাবে, উল্টোটা ঠিক। ইন্নাল্লাহা ইযা রাদিয়া আনজালা আল ওয়াহিয়া বিল আরাবিয়্যা ওয়া ইযা গাদিবা আনজালা আল ওয়াহিয়া বিল ফারসিয়্যা। আল্লাহ যখন সন্তুষ্ট থাকেন তখন কি করেন? আরবি ভাষায় ওহী নাযিল করেন, আর যখন রাগান্বিত হন তখন তিনি ফার্সি ভাষায় ওহী অবতীর্ণ করেন। এটা একটা কারণ, এটা একটা ভাষার দরদে তারা হাদিস গড়ে ফেলল। একই উদ্ধৃতি ডক্টর মুস্তাফা সেবাইয়ের বইয়ের মধ্যে লেখা রয়েছে এগুলো। 3 নম্বর আসছে আত-তাআসসুবু বিল আইম্মা, ইমামদের মতামত গ্রহণ করাকে নিয়ে গোলামি। যে আমার ইমাম, আমি যে ইমামকে মানি সেই ইমাম হচ্ছে সর্বশিষ্যে, তার মতটাই ঠিক, আর বাকিগুলো আমাদের গ্রহণ করার দরকার নেই। এটাই চলছে এখন আমাদের সমাজে। অনেক মানুষ আছেন নির্দিষ্ট ইমামের মতামত গ্রহণ করার জন্য তারা গোলামি করে থাকেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কোনো জায়গাতে নেই যে নির্দিষ্ট করে একমাত্র ইমামনা মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, এই ইমাম ছাড়া কোনো মানুষের নির্দিষ্টভাবে আমাদের অনুসরণ করার হুকুম কোরআন এবং সুন্নাতে আসে নাই, ক্ষমতা নাই। আমরা ইজতিহাদ মানি, আমরা সমস্ত ইমামদেরকে মানি, তাদের কথাগুলো দলিল ভিত্তিক হলে আমরা মানব, কিন্তু নির্দিষ্ট করে নাম দেখে মানতে হবে এ ধরনের কোনো বাণী নেই, কোনো দলিলে নেই পৃথিবীতে। এটা তারা গাজরামি করছে। কালকে একটা শুনছিলাম যে আমাদের দেশের অলিপুরি নাকি একটা আলেম, তিনি বক্তব্য দিচ্ছেন, সূরা নিসার এই আয়াতটা দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম। এই আয়াতটি দিয়ে তিনি নির্দিষ্ট ইমাম মানার তিনি সেখানে বক্তব্য রাখছেন। অনেক লোক রয়েছে আশেপাশে দেখলাম।
আর একটা ফেসবুকে দেখলাম যে সে আমাদেরকে পথ নিদর্শন দিয়েছেন। প্রথমে লিখেছে আল হাদিস, তারপরে লিখেছে চার মাযহাব, তারপরে লিখেছে শিয়া, তারপরে লিখেছে রাফেদি। আর যেটা চার মাযহাব সেটার সমান সেটা সিরাতে মুস্তাকিম দিয়েছে। চারটি মাযহাব যেটা ওটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, আর বাকি থাকে সব অক্ষরপথ। তা বুঝতে পারছি আমাদের গোলামিটা কেমন। সিরাতে মুস্তাকিম চার মাযহাব কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ান্না হাদি সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম। এটাই হচ্ছে আমার সত্য পথ, এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। সেটা কিসের পথ? কোরআন এবং সুন্নতের পথ। তোমরা এটারই অনুসরণ করো, বিভিন্ন পথের অনুসরণ করো না। যদি তোমরা বিভিন্ন পথ অনুসরণ করো তাহলে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে। চারটে পথ, একটা পথ না চারটে পথ না, চারটে পথ, চারটেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাতে মুস্তাকিম কোরআন এবং হাদিসকে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতটা যখন অবতীর্ণ করেন তখন চার মাযহাবের কোনো অস্তিত্ব ছিল না, চার ইমামের কোনো অস্তিত্বই ছিল না, কিন্তু এই গোলামিতে আমরা চলছি। শুধু তাই নয়, এমন পর্যায়ে গোলামিগুলো পৌঁছেছে যে নিজের ইমামদের মর্যাদা এবং তাদের বরত্ব প্রমাণ করার জন্য এবং অন্য ইমামদেরকে খাটো করার জন্য তার রাসূলের নামে হাদিস তৈরি করেছে। এটা একটা কারণ হাদিস তৈরি করা। আনাসিন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سيكون في امتي رجل يقال له ابو حنيفه هو سراج امتي وسراج امتي وسيكون رجل في امتي هو محمد بن ادريس الشافعي هو اضر احد على امتي من ابليس نعوذ بالله। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন, আনাসের এখানে বরাত দেওয়া হয়েছে যে আমার উম্মতের মধ্যে একটা লোক হবে যার নাম হবে আবু হানিফা। সেই লোকটি হবে আমার এই উম্মতের জন্য উজ্জ্বল প্রদীপ, উজ্জ্বল প্রদীপ। আর একটা লোক আসবে যার নাম হবে মুহাম্মদ বিন ইদরিস ইমাম শাফেঈ। সে হবে শয়তানের চাইতেও ক্ষতিকারক আমার উম্মতের জন্য। নাউযুবিল্লাহ। আর শাফিঈ মাযহাবের লোকেরা ঠিক উল্টোটাই তৈরি করে প্রতিবাদ করে দিল। এই কথা নিয়ে আসা হয়েছে, ইমাম যাহাবী তার গ্রন্থে নিয়েছেন আর বলছেন যে এই হাদিসটা রচনা করেছে মিথ্যাভাবে মিথ্যুক একজন, তার নাম হচ্ছে মামুন বিন আহমদ আল হারভি, কানা দাজ্জালান। তিনি বলছেন, ইমাম যাহাবী বিখ্যাত গবেষক, তিনি বলছেন ওয়াকানা দাজ্জালান ইয়াওযা আল হাদিস। এক মিথ্যুক ছিল, দাজ্জাল ছিল, সে হাদিস গড়ে বলতো। তাই আমি বুঝতে পারলাম যে ইমামের দরদের জন্য আমরা হাদিস তৈরি করেছি। আত-তাআসসুবু বিল মাসআলাল ফিকহিয়া, এটা একটা কারণ। আমি যে মাযহাবটা মানি সেই মাযহাবে যে ফিকহি মাসলা আছে সেটাকে সত্য প্রমাণ করার জন্য আর অপরের যে মাসলাটাকে বাতিল করার জন্য এই লক্ষ্যেও হাদিস তৈরি করা হয়েছে। হাদিস নকল করা হয়েছে as-সুন্নাতু মাকানাতুহা, সেখানে হাদিস নকল করা হয়েছে যে মান রাফা ইয়াদাইহি ফি সলাতি ফালা সালাতা লাহু, যে ব্যক্তি নামাজের হাত উত্তোলন করলো তার নামাজ হলো না। মিথ্যা হাদিস, একই গ্রন্থে লেখা রয়েছে। আবার বলা হয়েছে ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফু ইয়াদাইহি ফি আউওয়ালিস সালাতি ওয়া লাম ইয়ারফা'হুমা সুম্মা লাম ইয়ারফা'হুমা। আল আখবারুল মাওদুআহ শেখ মোল্লা আলী কারি, হানাফি আলেম। দেখুন কত, এই হচ্ছে পণ্ডিত মানুষ একজন, ইনি হানাফি। আমি খুব ভালোবাসি লোকটাকে। আমার ইন্ডিয়ার একজন হানাফি আলেম আব্দুল হাই লাকনবী, উনি পণ্ডিত, তার মাসলা এত সুন্দর, হাদিসে জ্ঞান আছে তার। নিজে হানাফি যা রাখো যাই রাখো, কর্মগুলো সুন্দর, ফতোয়াগুলো সুন্দর। আখবারুল মাওদুআহ হানাফি, মোল্লা আলী কারি হানাফি। এখানে লেখা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ শুরু করার সময় তাকবীরাত তাহরিমার সময় শুধু কি করতেন, হাত উঠাইতেন আর বাকি সময় উঠাতেন না। হাদিস জাল, ওই কিতাবে লেখা, উনি বলেছেন হাদিস জাল। আর হাদিস কিতাবের নাম লেখেছেন আল আখবারুল মাওদুআহ, মিথ্যা খবর, মিথ্যা সংবাদ। এটা ওই গ্রন্থেই তিনি লিখে দিয়েছেন। আর কি মাসহুর রাকাবাতি আমানু মিনাল গুল্লি,
এটা লিখেছেন শারহুল মুহাদ্দাব আলে শেখ নববী, যিনি ইমাম মুসলিমের মুসলিম শরীফের সারা লিখেছেন, তিনি লিখছেন এটা। উনি তার গ্রন্থ লিখছেন হাদিস মিথ্যা, জাল হাদিস। আমাদের মধ্যে অনেক উজু করে এমনি করে গর্তন মাজা করে। মাসহুর রাকাবাতি আমানু মিনাল গুল্লি, অর্থাৎ গর্দন মাসা করা, এটা কি? এটা দায়িত্ব বহন করে কিসের? উত্তপ্তকে কম করার, গরমকে, যে গর্দনের মধ্যে যে শরীরে যে গরম থাকে সেটা ঠান্ডা করার মানে দায়িত্ব নেই। হাদিস জাল, মিথ্যা হাদিস। আল্লাহ আমরা দেখি, আপনি এই রিয়াজে বা যে কোনো জায়গায় মসজিদে আমি যখন যাই নামাজ পড়ি, আমি দেখি আমার খুব দুঃখ লাগে যে নামাজ পড়তে এসছে কত সুন্দর কষ্ট করে, দোকানপাট বন্ধ করে, আর ঠিক বিদাতটা করে তুমি নামাজ পড়তে যাচ্ছ, চুমু খেয়ে গর্দন মাসা করছে। একটা রসুলের উপরে বেয়াদিবি করেই আমরা মসজিদ ঢুকছি, সেখানে আবার একটা বেয়াদিবি, আর নওয়াই তা নসাল্লিয়া সেখানে দ্বিতীয় বেয়াদিবি শুরু। এইভাবে চিন্তা করতে করতে আমার খুব কষ্ট হয় ভাই। কেন আমরা বুঝি না? আমরা আল্লাহ এবং তার রসুলের কথা মানব, আমাদের এই মতগুলোকে মানে সত্য প্রমাণ করার জন্য এটা আমার মিথ্যা হাদিস গড়া, এটা কম বড় অপরাধ নয়। আমল করাটা অপরাধ তো বটেই, আর সেই মতটাকে প্রতিষ্ঠিত করা এবং ছড়িয়ে দেওয়া, আল্লাহ রসুলের নামে মিথ্যা হাদিস ঘোষণা করা, এগুলো পরপর এক একটা অপরাধ। তারপর রয়েছে যে মাতলাবুস সিয়াসা, রাজনৈতিক কারণেও হাদিস গড়া হয়েছে। আর এক্ষেত্রে সবচাইতে বেশি যে সম্প্রদায় হাদিস তৈরি করেছে মিথ্যা আল্লাহ রসুলের নামে, তারা হচ্ছে শিয়া। তাদের একটা গ্রন্থ রয়েছে, গ্রন্থের নাম হচ্ছে ফাসলুল কিতাব, ফাসলুল কিতাবি ফি কিতাব রাদ্দি রাব্বিল আরবাব, ফি রাদ্দি কিতাবে রাব্বিল আরবাব। এখানে কয়েক হাজার মিথ্যা হাদিস তারা লিখেছে। তাদের ধারণা যে প্রথম খলিফা হওয়ার, গদি দখল করার, শাসক হওয়ার হকদার ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। আবু বকর খলিফা হয়েছে, অন্যায় করে হয়েছে, নাউযুবিল্লাহ। ওমর বিন খাত্তাব খলিফা হয়েছেন, অন্যায় করে হয়েছে। ওসমান হয়েছেন, অন্যায় করে হয়েছেন। তারা এই খেলাফত মেনে নেয় না, বরং তাদেরকে অমুসলিম ঘোষণা করেছে। আমি ইনশাআল্লাহ শিয়া সম্পর্কে কোনো কথা বললে আমি সেটা আলোচনা করব। তাদের লক্ষ্য হলো যে আলী রাদিয়াল্লাহু আনহুর নামে মিথ্যা হাদিস রচনা করে মানুষকে বোঝানো যে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফার হকদার ছিলেন, তারপরেও এরা দেয় নাই খেলাফত, এরা এই তিনজন খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুকে দেয়নি। তারা কি হাদিস রচনা করেছেন রাজনীতির জন্য, শাসনের জন্য? আল্লাহ রাসূলকে বলেছেন গাদির খামে আলী রাদিয়াল্লাহু আনহু হাত ধরে বলেছিলেন, হাদা আখি ওয়া ওয়াসিয়ি ওয়াল খলিফাতু মিন বাদি ফাসতামিউ লাহু ওয়া আতিউ। এ আমার আদিষ্ট ব্যক্তি, এ আমার ভাই এবং আমার পরবর্তী আমার পরে এই খলিফা, সুতরাং তোমরা এর কথা শ্রবণ করে এবং তার আনুগত্য করো। মিথ্যা। ডক্টর সেবাইয়ের কিতাব এলাকা রয়েছে। আর বলা হয়েছে ইউহিব্বু আলিয়্যিন হাসানাতুন লা তাদুররু মা'হা সাইয়্যাতুন ওয়া বুগযুহু সাইয়্যাতুন লা তানফা মা'হু হাসানাতুন। যে আলী রাদিয়াল্লাহু আনহুর মহব্বত এমন একটা নেকি, যে নেকি কোনো গুনাহ ক্ষতি করতে পারবে না, যে নেকির কোনো গুনাহ ক্ষতি করতে পারবে না। সাধারণ নামাজ পড়ে নেকি হলে আপনি এ করুন, অন্য পাপ করুন, আপনার মানে পাপে ভালো ভারী হয়ে যাবে। কিন্তু এর মহব্বত এত কঠিন মহব্বত যে আলী রাদিয়াল্লাহু আনহু মহব্বত করলে এমন একটা নেকি হবে যে নেকি গুনাহ তাকে কমাতে পারবে না, পাল্লা ভারী করতে, হালকা করতে পারবে না। আর তার সঙ্গে দুশমনি রাখা এমন পাপ যে কোন নেকি তার কাজে আসতে পারবে না। কত বড় বাড়াবাড়ি দেখুন তো। এই সমস্ত কথা বলে মানুষকে বোঝাতে চাচ্ছে যে এত ভালো লোক থাকতে তারা তাকে খেলাফত দেয়নি। এত কম কথা, আরো চাচ্ছে মাত্র কথা শুনুন। মান আরাদা আন ইয়ানদুরা ইলা আদামা ফি ইলমিহি ওয়া ইলা নূহিন ফি তাকওয়াহু ওয়া ইলা মূসা ফি হাইবাতিহি ওয়া ইলা ঈসা ফি ইবাদাতিহি ফালয়ানদুর ইলা আলিয়্যিন। যে ব্যক্তি ইচ্ছা করবে আদম আলাইহিস সালাম জ্ঞান দেখতে, যে ব্যক্তি ইচ্ছা করবে নূহ আলাইহিস সালামের তাকওয়া দেখতে, যে ব্যক্তি ইচ্ছা করবে মুসা আলাইহিস সালামের প্রভাব দেখতে, আর যে ব্যক্তি ইচ্ছা করবে ঈসা আলাইহিস সালামের ইবাদত দেখতে, সে আলী পানে তাকিয়ে দেখুক। চারটে নবীর গুণাগুণ আলী নবী বলা আছে। তিনি আল্লাহ তাআলা তাকে নবীতে করতে পারেন।
এগুলো বাড়াবাড়ি নয়? আরো বলা রয়েছে যে আল্লাহ রাসূল নাকি বলে গেছেন, ইযা রাআইতুম মুআবিয়াতা ফি মিম্বারি ফাকতুলু। নাউযুবিল্লাহ। তোমরা যখন আমার মিম্বারে দেখবে মুআবিয়াকে, তখন তোমরা কতল করে দিও। এই কথা আল্লাহ রাসূল বলতে পারেন? সাহাবী একজন। মুনাফিকদেরকে তিনি কতল করতে নিষেধ করেছেন। জানতে পেরেছেন মুনাফিক? কেউ কেউ বলে আল্লাহ রাসূল মুনাফিক মেরে ফেলি, আল্লাহ রাসূল বলেন না। তারা যখন বাহ্যিকভাবে কালেমা পড়েছে, তাহলে এরকম আমার নামে দুর্নাম ছড়িয়ে যাবে পৃথিবীর মানুষের কাছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীকে হত্যা করত। তাই সেই নবী একজন প্রবীণ সাহাবীকে কেমন করে হত্যা করার কথা বলতে পারে? এগুলো সব ওই যে শাসনের উদ্দেশ্যে আলী রাদিয়াল্লাহু তিনি প্রথম খলিফা ছিলেন, হওয়ার হকদার ছিলেন, এইটা প্রমাণ করার জন্য মিথ্যা হাদিসের আশ্রয় নেওয়া হয়েছে। এবার আসি আল মাতলাবুশ শাখসি, অর্থাৎ ব্যক্তিগত স্বার্থেও কি করা হয়েছে। এই যে কথাগুলো বললাম আলী রাদিয়াল্লাহু আনহু সমস্ত ওই একই রেফারেন্স, আসুনাত ওয়া মাকানাতুহা ফি তাশরিল ইসলামী, ডক্টর মোহাম্মদ সিবাই লেখা বই। এবার আসি আমরা যে কারণে হাদিস লেখা হয়েছে ব্যক্তিগত স্বার্থ। অনেক মানুষ তার নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য হাদিস রচনা করে, মিথ্যা হাদিস রচনা করেছে। শেখ সাদ আল হুমায়ুনি তার কিতাবে লিখেছেন, এটা উল্লেখ করেছেন। উনি লিখছেন যে একজন অন্ধ ব্যক্তি দেখলো যে তাকে মসজিদে টেনে নিয়ে যাওয়ার কোনো লোক নেই, বা রাস্তাঘাটে টেনে নিয়ে যাওয়ার কোনো লোক নেই। তখন সে আন্ধা ব্যক্তিকে টেনে নিয়ে যাওয়ার ফজিলতে একটা হাদিস তৈরি করলো আর বলল, মান কাদা রাজুলান আমা আরবাইনা খুতবাতান ফালাহু কাদা ওয়া কাদা মিনাল আজর। আল মাওদুআত লিবনে জাওজি। উনি বলছেন, যখন বলা হয়েছে এক অন্ধ বলল যে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি একজন অন্ধ ব্যক্তিকে 40 কদম নিয়ে যাবে তার জন্য এই নেকি আছে, এই নেকি আছে, এই নেকি আছে। ব্যক্তিগত স্বার্থে অন্ধ ব্যক্তি সে নিজের স্বার্থে হাদিস তৈরি করলো, মিথ্যা জাল হাদিস লেখা রয়েছে আল মাওদুআত লিবনে জাওজি, এই গ্রন্থে লেখা রয়েছে। আমি শর্ট করে দিচ্ছি। আরেকটা রয়েছে আল জাহালু বিদ্দীনি ওয়া হুব্বুল আমালি আও রাগবাতু বিল খায়রি। মূর্খতা একদিকে মূর্খতা, অপর দিকে কল্যাণ করার আগ্রহ। এমন কিছু মানুষ মূর্খ আবেদ, মূর্খ সাধু, যারা দিনের কোনো জ্ঞান নেই অথচ ভালো কাজ করার খুব আগ্রহ। ভালো কাজের আগ্রহ বাড়ানোর জন্য এবং করার জন্য তারা হাদিস তৈরি করেছে। এরা যখন কিছু সাধক বা কিছু আবেদ মূর্খ, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে ফজিলতের নামে কি করলো, অনেক হাদিস তৈরি করতে আরম্ভ করলো। মুহাদ্দিসিনগণ যারা ভালো আলেম ছিলেন তাদেরকে নিষেধ করলেন, ভাই তোমরা এগুলো কেন করছো? তখন তারা উত্তর দিচ্ছে যে আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে হাদিস আমরা রচনা করে নাই, আমরা রাসূলের সপক্ষে হাদিস রচনা করছি। তিনিও ফজিলত বলেছেন, আমরা ফজিলতগুলো সংযোজন করছি, ভালো, তার সপক্ষে আমরা হাদিস রচনা করছি। ক্ষতিটা কোথায়? কত বোকামি। তাদের মধ্যে একজন হচ্ছে মূর্খ আবেদ হচ্ছে, তার নাম হচ্ছে নূহ বিন আবি মারইয়াম। এই লোকটি কোরআনের প্রতিটি সূরার নামে এক একটা করে ফজিলতের হাদিস তৈরি করেছিল। তাকে জিজ্ঞেস করে তুমি এরকম করলে কেন? তো বলছি দেখলাম যে মানুষ কোরআন থেকে বিমুখ হয়ে গেছে, তাই প্রত্যেকটি সূরার নামে এক একটা করে হাদিস, ফজিলতের হাদিস আমি তৈরি করে দিলাম। আর একজন লোক রয়েছে গোলাম খালিল আল ইরাকি। এত বড় সে প্রসিদ্ধ একজন সুফি বা সাধক বলেন বা আবেদ বলেন, মূর্খ। তার মৃত্যুতে ইরাকের বাজার পর্যন্ত বন্ধ হয়ে গেছিল, দোকানপাট বন্ধ, শোকে। তা সেই লোকটিও কি করেছিল, ফাজাইলুল যিকিরের অনেক হাদিস, মিথ্যা হাদিস রচনা করেছিল। তাকে জিজ্ঞেস করলো আপনি এবং করেছেন কেন? বলেছে মানুষের মন জয় করার জন্য করেছি, আল্লাহর মন জয় করার জন্য নয়। এই কারণে হাদিস রচনা করা হয়েছে। এবার লাস্ট পয়েন্ট আমি আসছি, আমি পয়েন্ট মাঝে কয়েকটা ছেড়ে দিয়েছি। লাস্ট পয়েন্ট হচ্ছে আল ওয়াইযিন। এমন কিছু বক্তা, তারাও কিন্তু নিজেদের সুনাম কামানোর জন্য, নিজেদের মার্কেট তৈরি করার জন্য, নিজেদের উদ্দেশ্য সফল করার জন্য তারা কি করেছে, জনগণের কাছে তাদের নিজের সুবিধা করার জন্য কি করেছে, হাদিস তৈরি করেছে। এই ধরনের একটা উদাহরণ দিয়ে আমি হাদিসের কথা শেষ করব। ইরাকের রাসাফ বলে একটা জায়গা আছে, রাসাফ,
এক নাজাফাতি রাসাফও আছে। রাসাফের মসজিদে ইমাম আহমদ বিন হাম্বাল এবং ইমাম ইহইয়া বিন মাইন দুইজন নামাজ পড়ে বসে আছেন। নামাজ হয়ে গেল, বসে আছেন। এবার একজন বক্তা সে নামাজ পড়েই সালামু আলাইকুম দাঁড়িয়ে গেল। সালাম হাদিস করতে লাগলো যে কালা হাদাসানা ইহইয়া বিন মাইন ওয়া আহমদ বিন হাম্বাল আন আব্দুর রাজ্জাক আন কাতাদাতা আন আনাসিন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা সানাদ জুড়ে দিল একটা হাদিস বলে যায়। তখন ইহইয়া বিন মাইন আহমদ বিন হাম্বাল তাকান, আহমদ বিন হাম্বাল ইহইয়া বিন মাইন তাকান, আপনি কি হাদিস মনে করেছেন? বলে না, তো আমি তো করি নাই হাদিস। বলছে আমি তো এইমাত্র শুনছি হাদিস আমি বর্ণনা করি নাই। ইহইয়া বিন বললেন, বক্তা সাহেব তুমি হাদিস কোথায় পেলে? বলে আমি হাদিস আমাকে আহমদ বিন হাম্বাল বর্ণনা করেছে, ইহইয়া বিন মাইন বর্ণনা করেছে, তাদেরকে হাদিস বর্ণনা করেছে আব্দুর রাজ্জাক বর্ণনা করেছে কাতাদা থেকে, কাতাদা আনাস থেকে বর্ণনা করেছে। বলে তুমি মিথ্যা বলছো, আমি ইহইয়া বিন মাইন আহমদ বিন হাম্বাল, আমরা তো এই প্রথমে হাদিস শুনছি, হাদিস তো আমি এর আগে কারোর কাজ শুনি নেই। তখন সে কি করবে? এখন চোরের মায়ে, আমাদের একটা প্রবাদ বাক্য আছে, চোরের মায়ের উচ্চ গলা বড় গলা। সে বলল যে আমি এখনই জানলাম যে ইহইয়া বিন মাইন একটা বেকুব লোক। তুমি একা দুনিয়াতে ইহইয়া বিন মাইন আছো নাকি? আমি 17 জন ইহইয়া বিন মাইন থেকে হাদিস শুনেছি। চিন্তা করতে পারছেন? এই সমস্ত কারণে হাদিস রচনা করা হয়েছে, মিথ্যা হাদিস, যেগুলো আমরা মোটামুটি শুনে। এছাড়া অনেক কারণ থাকতে এখন আছে, আমি গোটাকুটি আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই সমস্ত মিথ্যা হাদিসের জন্য আমাদের সমাজে অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। এর ভিত্তিতে মানুষের আকীদা বিশ্বাস তৈরি হয়েছে, এর ভিত্তিতে মানুষের আমল তৈরি হচ্ছে, আমল করছে মানুষ। উদাহরণস্বরূপ একটা হাদিস, মিথ্যা হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে। আল্লাহ রাসূল নাকি বলেছেন, যে ব্যক্তি হজ করতে এলো আমাকে জিয়ারত করলো না, সে আমাকে নৈরাশ করলো বা আমাকে সে মানে রসহীন করে দিল। শেখ বিন বাজের হজ উমরা বইয়ের শেষের দিকে দেখুন, ওখানে বেশ কয়েকটা হজ সম্পর্কে জাল হাদিস নোট করেছে, তার মধ্যে একটা। আমাদের দেশে হাজি সাহেব যারা আসেন, তারা হজ করতে এলে কমপক্ষে তাই মদিনা যাবেই, কি জানি, হ্যাঁ 40 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতেই হবে, মসজিদ জিয়ারত করতেই হবে। এই ধরনের যে একটা বিশ্বাস রয়েছে, মদিনার সঙ্গে হজের কোনো সম্পর্ক নেই। এই যে মক্কা থেকে চলে যায় বাড়ি, তো হজের কোনো ক্ষতি নাই, কোনো অসুবিধা নেই। তবে মানুষ আসে, অদূর থেকে এসেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়ি, সেখানেও তো 500 নেকি পাওয়া যাবে। অনেক ঐতিহাসিক জায়গা দেখতে পারি আমরা, কিন্তু রাসূলের কবর জিয়ারত করার নামে সফর করা যাবে না, রাসূলের মসজিদ জিয়ারত করার নামে সফর করা যেতে পারে, এই লক্ষ্যে যেতে পারে। কিন্তু মানুষের একটা আকীদা হয়ে গেছে এই দুর্বল হাদিসের উপর ভিত্তি করে। আবার দেখা যায় আমাদের দেশে কি ভাত খেতে খেতে সালাম দিলে সালামের জবাব তো দেয় না, রেগে যায়, যাদব তুমি হাদিস জানো না, তুমি মশলা জানো না, ভাত খাচ্ছি তুমি আমাকে সালাম দিয়ে দিচ্ছ। এগুলো কঠিন ফতোয়া তো, হ্যাঁ ফতোয়া দেবে না কোনো। রয়েছে জাল হাদিস, জাল হাদিস রয়েছে আল আখবারুল মাওদুআ, মুল্লা আলী কারি কিতাবে লেখা রয়েছে, সেখানে একটা হাদিস তৈরি করা হয়েছে, লা সালামা আলা আকিলিন, যে খাচ্ছে খাওয়ান্ত ব্যক্তির উপরে কোনো সালাম দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেচ্ছাপ করছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি সালাম দিয়ে চলে গেলেন, আল্লাহ সালামের জবাব দিলেন না। তিনি পবিত্রতা অর্জন করে তাকে বলেন, কে ভাই তুমি সালাম দিলে? ওয়ালাইকুম আসসালাম, তুমি কিছু মনে করো না, আমি পেচ্ছাপ করছিলাম না, অপবিত্র অবস্থা ছিলাম, তাই আমি জবাব দিইনি। আল্লাহ রাসূল বলেন না তো যে আমি পেচ্ছাপ করলাম তুমি সালাম দিলে কেন? এটা তো বলেন নেই যে আমি পেচ্ছাপ করলাম এরপরে আমি সালামে আমি জবাব দিচ্ছি। তাহলে পেচ্ছাপ করার সময় তিনি সালাম দিতে নিষেধ করেননি। আর এই পণ্ডিতরা বলে যে ভাত খাওয়া আসতে সালাম দেওয়া যাবে না। এই ধরনের আমাদের সমাজে কর্ম এবং বিশ্বাস, এই সমস্ত জাল ভুল হাদিসের কারণে আমাদের মধ্যে এত দ্বন্দ্ব। মুসলিম ভাই ভাই হওয়ার কথা ছিল, আমাদের কোরআন এবং হাদিস আমাদের গাইডেন্স, এই একমাত্র আমাদের পথ প্রদর্শক, আমাদের মূল গ্রন্থ হচ্ছে কোরআন এবং হাদিস। এরই আমরা অনুসরণ করলে আমাদের মধ্যে কোনো রকম দ্বিধা, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব, আমাদের ঝগড়া হওয়ার কথা ছিল না। কিন্তু মুসলিমদের মধ্যে শুধু ঝগড়া, ফিরকা, মাযহাব, অমক তমক নিয়ে আমরা পড়ে আছি। আর অনেক কারণের মধ্যে একটা বিশাল কারণ রয়েছে, যে কারণটা আমরা যে বললাম যে মিথ্যা হাদিসের জন্য আমাদের এই সমস্ত ঝামেলাগুলো হচ্ছে। আগেকার যে তথ্যটা আমরা বললাম, যে সমস্ত ওয়াইজিন, যে সমস্ত বক্তা হাদিস গড়ে বললেন, ইমাম আহমদ বিন হাম্বলের কথাটা, এটা লেখা রয়েছে তাহজিরুল খাওয়াইস
তাহযীরুল খাওয়াস মিন আকাদিবিল কাসাস, ইমাম সৈয়দুল লেখা বই, সেই বইয়ে তিনি ঘটনাটা লিখেছেন। তাহলে যে সমস্ত মিথ্যা কথাগুলো লেখা হয়েছে ইসলামের উপর আক্রমণ করার জন্য, ইসলামের ভাবমূর্তি নষ্ট করার জন্য, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে এত সুন্দর সুন্দর যোগ্য মানুষ তৈরি করেছেন, ওই সমস্ত 2 নম্বরগুলোকে, ওই আবর্জনাগুলোকে ছেঁকে বের করে গ্রন্থ আকারে লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। কিন্তু এখন আফসোস একটাই, পড়ার লোক নেই, আর আমাদের সেরকম বিদ্যা বুদ্ধিও নেই, আর আমাদের অবসর নেই। অন্য বিষয়ে আমাদের জানা আছে, ওয়াজ শুনবো লম্বা সুরে, আর আমরা অন্য বিদাত কাজ করব, কিন্তু এইগুলো আমাদের পড়ার সময় নেই। তাই আমি বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাচাই করতে বলেছেন, যেহেতু এই ফিতনার যুগ। যদি বলা হয় যে বর্তমানে এমন একটা মানে উঠেছে, মিরিন্দা বলুন, পেপসি বলুন, সেখানে মানে কিছু পয়জন দেওয়া আছে, 3 ঘন্টার মধ্যে মানুষ মারা যাচ্ছে। পেপসির জগতে বা কোল্ডের জগতে এমন একটা বিষাক্ত জিনিস এসেছে, 3 ঘন্টার মধ্যে মানুষ মারা যাচ্ছে। এই ঘটনা যদি আমরা শুনি, তো বলুন আমরা কত সতর্ক হব? আমরা বলবো দরকার নেই, পেপসি খাওয়ার দরকার নেই। আর যদি খুব প্রয়োজন হয়, তাহলে ভালো করে একদম যাচাই বা বলে দেবে যে এই আলামত দেখে নিও, তাহলে আমরা মানে ভুল হবে না আমাদের চেক করতে যে এটা এখানে এটা মানে বিষাক্ত মানে পেপসি না বিষাক্ত মিরিন্দা না এটা শুদ্ধ মিরিন্দা। কিন্তু দিনের ক্ষেত্রে আমরা শোনার পরও আমাদের চেতনা আসছে না যে আমরা শুনছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নামে অনেক মানে হয়েছে, মিথ্যা হাদিস মানে ছাড়া হয়েছে, সেগুলো আমরা যাচাই বাছাই করতে উদ্বুদ্ধ হচ্ছি না। এই জন্য যে আমরা এটা গুরুত্ব দিই না। যদি গুরুত্ব দিতাম তাহলে এই অবস্থা আমাদের হতো না। তাই আমি সকল ভাইকে এই কথা বলবো যে আমাদের চিরস্থায়ী স্বার্থ যেখানে রয়েছে, আখিরাতের স্বার্থ, সেখানে যদি আমরা কামিয়াব হতে চাই, সেখানে যদি আমরা সব পরিত্রাণ পেতে চাই, তাহলে আমাদের নির্ভেজাল যে হাদিসগুলো রয়েছে সেই হাদিসগুলোর উপর আমল করতে হবে। আর নির্ভেজাল হাদিসের উপর আমল করতে হলে আমাদেরকে একটু মানে যাচাই বাছাই করে পথ চলতে হবে। ঢালাও ওয়াজ শুনে আর ওই যে সুর শুনে আমরা সঠিক মানে তথ্য নাও পেতে পারি। এটা আমার মেসেজ হচ্ছে সব ভাইয়ের কাছে, আমরা যখনই কোনো ওয়াজ শুনবো, যখনই কোনো বই পড়বো, তখন দেখে নেব যে কোরআনের কত নম্বর সূরা, কত নম্বর আয়াত, আর দেখে নেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হাদিস, তার হাদিসটা নম্বর কত, এবং হাদিসের অবস্থা কি, শুদ্ধ না জাল না মিথ্যা না দুপো। আশা করি আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি এই বিষয়ে কিছুটা জানতে পারলাম। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকে তোমার কিতাবের উপরে এবং তোমার রাসূলের শুদ্ধ হাদিসের উপরে এবং জাল হাদিস বর্জন করা, তুমি আমাদেরকে শুদ্ধ হাদিসের আমল করা তৌফিক দাও এবং জাল হাদিস বর্জন করা আমাদেরকে তৌফিক দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।